নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি এই গল্পটি সবার সাথে শেয়ার করতে চেয়েছেন, তবে তার পরিচয় গোপন রাখতে বলেছেন। তার এই অনুরোধ আমি রাখতে পেরে সত্যিই আনন্দিত। আপনাদের এই ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করে। তো আজকের গল্পটি নিয়ে আসার আগে একটা ছোট্ট অনুরোধ। প্লিজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম স্বামীর বীমা প্রতিনিধির বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক। বীমার পলিসির নামে প্রতিনিধির বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক কেন আমাকে একা ডাকতেন? ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ আহ্বান। আমার নাম রঞ্জনা, বয়স 40-এর কোঠায়। দেখতে মাঝারি হলেও আমার চলনবলনে একটা আভিজাত্য আছে, যা অনেকেই বলে। আমার স্বামী অর্ণব একটি মাঝারি মাপের সরকারি চাকরি করেন। আমাদের একটি সুন্দর সংসার, একটি ছেলে আকাশ কলেজে পড়ে। আপাতদৃষ্টিতে সবকিছুই ঠিকঠাক, কিন্তু কে জানে মনের গভীরে কোন ঝড় বইছে তা কে বলতে পারে। সবকিছু শুরু হয়েছিল বছর 2 আগে। অর্ণব তার অফিসের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছিল। তার নতুন প্রমোশন হয়েছে, তাই দায়িত্বও বেড়েছে। এর মধ্যেই আমাদের জীবন বীমার একটি পলিসি রিনিউ করার সময় আসে। অর্ণব সবসময় এইসব ব্যাপারে একটু উদাসীন, তাই সে আমাকেই দায়িত্ব দিয়েছিল। একজন বীমা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হয়। সেই সূত্রেই অর্ণবের সাথে পরিচয় হয় অরিন্দম নামের এক ভদ্রলোকের। অরিন্দম আসলে অর্ণবের এক দূর সম্পর্কের আত্মীয়ের বন্ধু, তার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক, মানে একটা জট পাকানো সম্পর্ক। অরিন্দম বেশ মিশুকে এবং কথা বলার ধরনটাও খুব সুন্দর। তার চেহারাতেও একটা ছাপ আছে যা সহজে চোখ এড়িয়ে যায় না। মাঝারি উচ্চতা, সুঠাম দেহ, গভীর চোখ আর এক মায়াবী হাসি। প্রথম দেখাতেই মনে হয় এই লোকটা জীবনে অনেক কিছু দেখেছে। অর্ণব বলতো অরিন্দম নাকি খুব ভালো কাজ করছে, তাই আমি যখন রিনিউ করার জন্য যোগাযোগ করলাম অরিন্দম নিজেই আমার বাড়িতে আসতে চাইল। প্রথমে একটু ইতস্তত করলেও অর্ণবের কথায় রাজি হয়ে গেলাম। অরিন্দম প্রথমবার যখন বাড়িতে এলো আমি একটু নার্ভাস ছিলাম। একা বাড়িতে, অর্ণব তখন অফিসে। অরিন্দম খুব স্বাভাবিক আচরণ করল। সে পলিসির কাগজপত্র নিয়ে এলো, সব বুঝিয়ে দিল। তবে শুধু পলিসির কথা বলেই তার কাজ শেষ হলো না। সে আমাদের সংসার নিয়ে, আমার ছেলে আকাশ নিয়ে, আমার শখ, আমার ভালো লাগা এসব নিয়েও কথা বলতে শুরু করল। তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল যা আমার খুব ভালো লাগল। মনে হলো যেন কতদিনের চেনা। এরপর থেকে অরিন্দম প্রায়ই আসত, কখনো পলিসির আপডেট নিয়ে, কখনো অন্য কোনো প্ল্যান বোঝাতে। প্রথম প্রথম অর্ণবও থাকত, কিন্তু ধীরে ধীরে অর্ণবের ব্যস্ততা বাড়ার সাথে সাথে অরিন্দম প্রায়ই আসত যখন আমি একা থাকতাম। আমি জানতাম এটা ঠিক নয়। একজন বিবাহিত নারীর সাথে একজন বিবাহিত পুরুষের এত ঘন ঘন সাক্ষাৎ, তাও আবার একা বাড়িতে, এটা সমাজের চোখে অপরাধ। কিন্তু মনটা কেন যেন মানতে চাইত না। অরিন্দমের কথার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে টেনে নিয়ে যেত। তার বলা কথাগুলো, তার হাসির ভঙ্গি, তার চোখের চাহনি সবকিছুতেই এক ধরনের আকর্ষণ। একদিন দুপুরবেলা যখন আকাশ কলেজে আর অর্ণব অফিসে, অরিন্দম এলো। সে বলল, রঞ্জনা দেবী, আজ একটা নতুন স্কিম এসেছে যেটা আপনার জন্য খুব ভালো হবে, একটু ডিটেলসে আলোচনা করতে হবে। আমি একটু ইতস্তত করছিলাম, কিন্তু অরিন্দমবাবু এখন তো। অরিন্দম হেসে বলল, আরে শুধু একটু সময়, আর তাছাড়া এই ব্যাপারে আপনাকে ছাড়া আমার আর কার সাথে কথা বলবো। তার কথায় একটা অন্যরকম সুর ছিল। আমি ওকে বসতে বললাম, চা বানাতে গেলাম। রান্নাঘরে দাঁড়িয়েও আমার মনটা কেমন ছটফট করছিল। অরিন্দম সরাসরি ড্রয়িং রুমে বসল। আমি চা নিয়ে এলাম। সে চা খেতে খেতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে সেই মায়াবী দৃষ্টি, যেন সে আমার মনের ভেতরটা পড়তে পারছে। রঞ্জনা দেবী, আপনি কি জানেন আপনার এই শান্ত স্নিগ্ধ চেহারাটার আড়ালে কতখানি গভীরতা লুকিয়ে আছে? অরিন্দম শান্ত গলায় বলল। আমার বুকটা থুক করে উঠল। মানে? আমি আমতা আমতা করে বললাম, মানে আপনার চোখের ভাষা, আপনার হাসি সবকিছুতেই একটা অন্যরকম গল্প আছে। অর্ণববাবু নিশ্চয়ই এইসব গল্প জানেন না, তাই না? তার কথাগুলো আমাকে যেন বিদ্যুৎ স্পর্শ করল। অর্ণব কি সত্যিই এসব বোঝে? সে তো সারাক্ষণ অফিস আর তার কাজ নিয়েই ব্যস্ত। আমাদের সাংসারিক জীবনে তার মনোযোগ কতটুকু তা নিয়ে মাঝে মাঝে আমারও প্রশ্ন জাগে। অরিন্দমের কথাগুলো যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা এক অব্যক্ত বেদনাকে ছুঁয়ে গেল। আপনি যা ভাবছেন তা ঠিক নয় অরিন্দমবাবু, আমি জোর করে বললাম। কি ভাবছি আমি? আমি তো শুধু আপনার সৌন্দর্যের কথাই বলছি।
অরিন্দম আরও কাছে সরে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমি অনুভব করলাম তার শরীরের উষ্ণতা। আমি চাইছিলাম সরে যেতে, কিন্তু আমার পা যেন সেখানেই জমে গেল। আপনি কি জানেন, যখন অর্ণববাবু অফিসে থাকেন আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন আপনার সাথে একা কথা বলার সুযোগ পাব। অরিন্দমের গলার স্বরে একটা অন্যরকম আবেদন। আমার মনে ভয় ঢুকে গেল, কিন্তু একই সাথে একটা তীব্র নিষিদ্ধ আকর্ষণ আমাকে গ্রাস করতে লাগল। অরিন্দমের চাহনি, তার নিঃশ্বাসের উষ্ণতা, তার শরীরের গন্ধ সবকিছু আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। আমি যেন এক অচেনা জগতে প্রবেশ করছিলাম, যেখানে নিয়ম, নীতি, সমাজ, সংসার এসবের কোনো অস্তিত্ব নেই। শুধু আছে তীব্র কামনা আর এক অসমাপ্ত আকাঙ্ক্ষা। এইসব কথা আপনি কাকে বলছেন? আমার গলার স্বর ক্ষীণ হয়ে এলো। আপনাকে বলছি রঞ্জনা দেবী, কারণ আপনিই একমাত্র যাকে আমি মন খুলে বলতে পারি। অর্ণববাবু হয়তো আপনাকে ভালোবাসেন, কিন্তু তিনি হয়তো আপনাকে বোঝেন না। আমি বুঝি। আমি আপনার মনের গভীরে কি আছে তা অনুভব করতে পারি। অরিন্দম আমার খুব কাছে এসে বসল, তার হাত আমার হাতের উপর রাখল। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি জানি এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে ভুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার এক তীব্র ইচ্ছা আমার মনে জেগে উঠল। অরিন্দমের উষ্ণ স্পর্শ, তার চোখের গভীর আবেদন সব আমাকে এক নিষিদ্ধ নেশায় বুঁদ করে দিচ্ছিল। আপনি কি আমার এই নতুন প্ল্যানটা বুঝতে পারছেন রঞ্জনা দেবী? অরিন্দম ফিসফিস করে বলল। তার চোখে তখন অন্য এক ভাষা, শুধু বিমার পলিসির ভাষা নয়, তার চেয়েও অনেক গভীর, অনেক আদিম এক ভাষা। আমার হৃৎপিণ্ড তখন পাগলের মতো ধুকপুক করছে। আমি কি করব বুঝতে পারছি না। একদিকে আমার সংসার, আমার স্বামী, আমার ছেলে, অন্যদিকে এই অচেনা আকর্ষণ, এই নিষিদ্ধ আহ্বান। অরিন্দমের আঙ্গুল আমার হাত ধরে আরও শক্তি করে চেপে ধরল। তার দৃষ্টি আমার চোখের গভীরে প্রথিত। আপনার কি ভয় করছে? অরিন্দম আবার জিজ্ঞেস করল। আমি কি বলবো? হ্যাঁ, ভয় করছে, কিন্তু সেই ভয়ের সাথে মিশে আছে এক অদ্ভুত আনন্দ, এক রোমাঞ্চকর উত্তেজনা। অরিন্দমের উপস্থিতি আমার সব ইন্দ্রিয়কে যেন জাগিয়ে তুলছে। তার গলার স্বর, তার নিঃশ্বাস, তার শরীরের উষ্ণতা সবকিছু আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমি শুধু অরিন্দমের চোখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে তখন শুধু কামনা আর এক তীব্র আকাঙ্ক্ষা। অরিন্দম আমার হাতটা আলতো করে নিজের গালে ছোঁয়ালো। আপনার এই স্পর্শ ঠিক যেন। সে থামল। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যা আমাদের দুজনের জীবনই পাল্টে দেবে। অরিন্দমের নিঃশ্বাস আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন, কিন্তু তার উত্তর কে দেবে? আমি কি নিজেকে এই নিষিদ্ধ আকর্ষণের কাছে সঁপে দেব, নাকি সব ছেড়ে ছুড়ে আমি অর্ণবের কাছে ফিরে যাব? কিন্তু ফিরে গেলে কি সব ঠিক হয়ে যাবে? অরিন্দমের এই গভীর টান, এই নিষিদ্ধ ডাক, আমি কি একে উপেক্ষা করতে পারব? অরিন্দম আমার কানের কাছে মুখ নিয়ে এলো। তার ফিসফিস করা স্বর আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। রঞ্জনা দেবী, শুধু একটা পলিসির জন্য কি আমি আপনাকে একা ডেকেছি? আমার দম বন্ধ হয়ে এলো। তার এই প্রশ্নই তো আমার সব ভয়ের, সব আকর্ষণের মূল। আমি চোখ খুললাম। অরিন্দম আমার খুব কাছে, তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। গল্প এখানেই শেষ হবে। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।